হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। ডিএ প্রাপকের সংখ্যা জানাতে চিঠি সব দপ্তরে, বকেয়া 25%, মহার্ঘ ভাতা মেটাতে প্রস্তুতি রাজ্যের। সুপ্রিম কোর্টের নির্দেশে 25% বকেয়া ডিএ মেটানোর সময়সীমা মাত্র 6 সপ্তাহ। কর্মচারীদের সংখ্যা জানতে নবান্নের জরুরি পদক্ষেপ। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মহার্ঘ ভাতা মেটানোর পথে হাঁটছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 16 মে শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছিল, রাজ্যকে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। এই নির্দেশের পরই নবান্ন এবং অর্থ দপ্তর তৎপর হয়ে রাজ্যের সব দপ্তরের কাছে জানতে চেয়েছে কতজন কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী ডিএ পাওয়ার উপযুক্ত। 10 লক্ষ কর্মচারীর তালিকা তৈরির প্রস্তুতি। বর্তমানে রাজ্যে প্রায় 2.5 লক্ষ রাজ্য সরকারি কর্মী, 3.8 লক্ষ স্কুল শিক্ষক, 1 লক্ষ পঞ্চায়েত, পুরসভা ও স্বশাসিত সংস্থার কর্মী রয়েছেন। এই তালিকায় পেনশনভোগীদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে মোট ডিএ প্রাপকের সংখ্যা 10 লক্ষ ছাড়াতে পারে, এমনটাই দাবি সরকারি কর্মচারী সংগঠনগুলোর। কে ডিএ পাবেন, কে পাবেন না? 2009 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরিচালিত সরকারের সময় পঞ্চম বেতন কমিশনের অধীনে যে রোপা জারি হয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে 2019 সালে। তাই 2019 সালের পরে নিযুক্ত কর্মীরা এই বকেয়ার আওতায় পড়বেন না। ডিএ পাওয়ার যোগ্য হবেন যারা 2009 থেকে 2019 সালের মধ্যে কর্মরত ছিলেন বা এখনও কর্মরত রয়েছেন। 2016 সালের এসএসসি প্যানেলের মাধ্যমে নিযুক্ত ও সম্প্রতি চাকরিচ্যুত শিক্ষকরা এই ডিএ পাবেন না বলে নবান্ন সূত্রে জানা গেছে। সরকার ও সংগঠনগুলোর অবস্থান। সিপিএম ঘনিষ্ঠ কোঅর্ডিনেশন কমিটি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দ্রুত 25% ডিএ মেটানোর দাবি তুলেছে। সংগঠনের নেতা বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে রাজ্য সরকার আমাদের বঞ্চিত করেছে, তাই আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। অন্যদিকে তৃণমূল সমর্থিত ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, আমরা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছি, নির্দেশ বাস্তবায়িত হবে। সময় বয়ে যাচ্ছে। শীর্ষ আদালতের রায়ের পর ইতিমধ্যেই কেটে গেছে 2 সপ্তাহের বেশি সময়। আগামী 4 সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএর 25% মেটানোর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে রাজ্যকে। নবান্ন ও অর্থ দপ্তরের তরফে কর্মী সংখ্যা যাচাইয়ের কাজ জোর কদমে শুরু হলেও এখনও সরকারের তরফে প্রকাশ্যে কোনো ঘোষণা হয়নি। তাই এখন নজর আগামী পদক্ষেপে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।